বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি লাভ অ্যালার্টের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইস, তোমরা এত লাভ অ্যালার্টের ড্রামাটা নেক্সট এপিসোড চেয়েছো যে আমি না এটাকে বাংলায় করে আর থাকতে পারলাম না, তো আমি তোমাদের জন্য এটাকে বাংলায় করে দিচ্ছি। তো গাইস, তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। তো আমি ড্রামা স্টার্ট করছি। ড্রামার শুরুতে আমাদের জিমিকে দেখানো হয় যে কলেজে বসে থাকে। তো তার কাছে তে আসে। তে আসার পরেই রেগে যায় আর জিমিকে বলে যে হেই জিমি। তো জিমিকে সে তুলে টেনে কলার ধরে। তো জিমি বলে যে তোর প্রবলেমটা কি তে? তুই এমন করে রাগ দেখাচ্ছিস কেন? তো তে কী করে, তার ফোন বের করে আর বলে যে এটা কি, দেখ তুই ভালোভাবে, তুই এটা কী করছিলিস। তো সে সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখায়, যেটা দেখে জিমি বলে যে এটা তোর ঘরের সিসিটিভি ক্যামেরা, অবভিয়াসলি আমি জানি। তো কী হয়েছে? তে বলে যে তুই ভুলে যাস না যে তুই আমার ফ্রেন্ড হয়, আমি তোকে খুব ভালোভাবে চিনি। তো এটা শুনে জিমি বলে যে তো কী হয়েছে? আর তাছাড়া আমি যে ডেজার্ট নিয়ে গেছিলাম তোর ভাইয়ের জন্য, থ্যাঙ্কস বলার জন্য সেদিনকে ডিনারের জন্য। তে বলে যে আচ্ছা, তোকে আমি বলেছি না তুই আমার ভাই থেকে দূরে থাক, আমি তোকে একদমই বিশ্বাস করি না। তো তে আর জিমির মধ্যে একটু ফাইটিং স্টার্ট হয়ে যায়। তো যেটা দেখে সবাই তার দিকে আলাদা করে। তারপরে জিমির যে এক্স বয়ফ্রেন্ড ছিল সে তাকে সাইডে টেনে আনে আর বলে যে মনে আর তের ভাইকে তো ছেড়ে দে অন্তত তুই। যেটা শুনে জিমি বলে যে ও হো, তুই জ্যালেস ফিল করছিস তাই না? তো সেই পার্সনটা বলে যে প্লিজ ইয়ার, আমি না অতটাও তোকে নিয়ে আর ভাবি না, আমি অলরেডি মুভ অন করে গেছি, ঠিক আছে? আর হ্যাঁ, তুই জানিস আমার এখনের বয়ফ্রেন্ড একজন মডেল। যেটা শুনে জুমি বলে যে ও হো, তুই তো প্রচণ্ড ফার্স্ট ইয়ার, তুই এরকমভাবে ফার্স্ট মুভ অন করে যাবি? তো সেই ছেলেটা বলে যে আমি তোকে দেখেই শিখেছি, বাট তুই একটু সেন্সের কথা ভাব। তুই ভাব তে তোর বেস্ট ফ্রেন্ড হয় আর তুই ওরই ভাইয়ের সঙ্গে এরকম কাজ করছিস, এরকম স্টুপিডিটি করিস না। আমি তোকে বলছি একবার ভেবে দেখ, তুই যা করবি সেটা তোর প্রচণ্ড খারাপ হয়ে যাবে। কারণ তুই একটা তোর ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে যদি এইভাবে ব্যবহার করিস তাহলে খুবই খারাপ হবে। অন্তত নিজের ফ্রেন্ডের ভাইকে তো ছেড়ে দে। আমি শুনেছি যে তুই প্লে বয়, বাট নিজের ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে তো এরকম করিস না। আমি শুনলাম তুই নাকি ফায়ার পিছনে পড়ে আছিস, যেটা শুনে জিমি বলেছে তুই কী করে জানলিস? তো সে তার এক্স বয়ফ্রেন্ডটা বলে যে গুড লাক, ফা এতটা ইজি পার্সন নয়, তো মুখ সামলে। যেটা শুনে জিমি বলে যে তুই দেখে নিস, আমি ওকে আমার করেই ছাড়বো ফাকে, আমি সবাইকে দেখিয়ে দেবো। তারপরে জিমির ইগোতে হার্ট হয়ে যায়। আর পরের সিনে আমাদের তেকে দেখানো হয় যে বাড়িতে আসার আগে দরজার সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে যে জিমি কি আমার ভাইয়ের সঙ্গে কী ব্যাপারে কথা বলেছে, সেরকমই ভাবে। তারপরে বলে ছাড়ো বাদ দাও বলে রুমের ভিতরে চলে যায়। আর এখানে জিমিকে দেখে নেয় যে বলে যে তে না সত্যি নিজের ভাইকে নিয়ে অতিরিক্ত ভাবছে, আর আমি ফাকে কী করে পটাবো, সে এটাই ভাবতে থাকে। আর বলে যে আমার মনে হয় আমার তোকে আরেকবার জিজ্ঞাসা করা উচিত। সে ভাবে যে হ্যাঁ, আমার তোকে পটাতে হবে, আর আমার মনে হয় এটাই বেস্ট হবে। তোই আমাকে হেল্প করবে, আর তাছাড়াও আমি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করে নেবো। তারপরে তোকে দেখানো হয় যে জিমির তাকে যখন একটা রেস্টুরেন্টে আনে, যেটা দেখে সে বলে যে বাও সত্যি তুমি আমাকে এখানে এনেছো, তার জন্য থ্যাঙ্কস, এটা সত্যি খুব ভালো লাগছে, আর এখানের খাবারগুলোও খুবই ভালো। যেটা দেখে জিমি বলে যে তুমি এটা বলো না, আমি ভাবছিলাম যে তোমার কোন খাবারটা পছন্দ হবে। তখনই তে কী করে, মানে সে জল খায়। তো জিমি বলছে তুমি একটু জল নিজের ঠোঁটেও ফেলাও যাতে আমি মুছতে পারি, এইভাবে। যেটাতে তো প্রচণ্ড সাই ফিল করে, কারণ তো প্রচণ্ড সুইট একজন পার্সন। তো জিমি তার সঙ্গে ফ্লার্ট করতে থাকে আর বলে যে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা। যেটা শুনে তো বলে যে কী কথা? সে ভাবে যে জিমি হয়তো তাকে অন্য কিছু ফিলিংসের ব্যাপারে বলবে, বাট জিমি বলে যে তে না ফাকে ভালোবাসে। যেটা শুনে তো বলে যে ও, আমি এ ব্যাপারে জানতামই না, সত্যি? তো জিমি বলে যে হ্যাঁ, তোমার ভাই ফাকে ভালোবাসে, তো তুমি কি আমাকে হেল্প করতে পারবে? আমি তোমার কাছে একটা ফেভার চাই। যেটা শুনে তো বলে যে হ্যাঁ বলো আমাকে কী করতে হবে। তারপরে সিন চেঞ্জ, আমাদের দেখানো হয় যে তে আসে তার ভাইকে বলে যে কী ভাই, তুমি তো একজন ইন্ট্রোভার্ট ছিলে তাই না, তো তুমি হঠাৎ করে পার্টি কেন করছো? তো তার ভাই তাকে বলে যে তুই আগে ইন্ট্রোভার্টের মধ্যে স্পেলিং ঠিক কর, ঠিক আছে? তুই ভুলভাল বকছিস। যেটা শুনে তে বলে যে ওকে ওকে, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা তুমি আমাকে আগে এটা বলো যে কী রিজন যার জন্য তুমি পার্টি করতে চাও? তো বলে যে নাথিং, আমি জাস্ট চাই কিছু খাবার রান্না করতে আর আমার ফ্রেন্ডের দিকে ডাকতে আমার ক্যাফে ওপেন করার আগে। আর তুই এত ডিটেকটিভ হচ্ছিস কেন আমার ব্যাপারে? যেটা শুনে তে বলে যে আচ্ছা, তো এক্স্যাক্টলি কোন ফ্রেন্ডরা তোমার আসতে চলেছে? তো বলে যে ফা। বাস। এটা শুনে তে বলে যে এটাকে তুমি পার্টি বলো, এটাকে ডেট বলে। যেটা শুনে তো বলে যে বাট তুইও তো আসছিস না, তো এটা ডেট কী করে হলো, নাকি তুই আসবি না? যেটা শুনে তে বলে যে আমি অফকোর্স আসবো, এখানের মধ্যে হাফ পয়সা আমারও আছে, তো আমাকে তো খাবার খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার কলেজ যাচ্ছি, বাই বলে সে কলেজ চলে আসে। আর কলেজে আসার পর সে তার ফ্রেন্ডের দিকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তোরা এত লম্বা মুখ করে বসে আছিস কেন? তার ফ্রেন্ডরা বলে যে আরে আর আমরা ট্রেসের মধ্যে পড়ে আছি, তুই জানিস আমার দিকে অ্যাসাইনমেন্ট করে ফিনিশ করে দেওয়ার কথা ছিল গ্রুপ রিপোর্টের মধ্যে, বাট আমরা করিনি। যেটা শুনে তো
তেরও মাথায় আসে যে সেও তো অ্যাসাইনমেন্ট পূরণ করেনি, সে ভাবে যে কী করবে, তো সে প্রফেসরের রুমের কাছে যায়, তো পালাতে যায়। প্রফেসর বলে যে তো তেই বলে যে হ্যাঁ প্রফেসর বলুন। তো প্রফেসর তাকে বলে যে আমি তোমার রিপোর্টটা রিসিভ করেছি আর আমার মনে হয় তুমি খুব ভালো কাজ করেছো এইবারে। যেটা শুনে তে বলে যে আমার রিপোর্ট অলরেডি সাবমিট হয়ে গেছে, কে করেছে? তো প্রফেসর বলছে হ্যাঁ জিমি দিয়েছে সকালবেলা, তুমি খুব ভালো কাজ করেছো। যেটা শুনে তে শকড হয়ে যায়। তারপরে সে জিমিকে দেখে আর জিমির কাছকে এসে জিমিকে সাইডে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, তুই আমার নাম লিখেছিস কেন রিপোর্টের মধ্যে? আর তাছাড়াও তুই তো আমার উপরে রেগেছিলিস তাই না? যেটা শুনে জিমি বলেছে আরে আর আমি এইসব প্রবলেমকে আমি পার্সোনালি নিই না, ঠিক আছে? আর তুই ওভার থিঙ্কিং করা বন্ধ কর, তুই সবচেয়ে খারাপ পার্সন। যেটা শুনে তে বলে যে আচ্ছা আমি যদি খারাপ পার্সন হয় তুই হচ্ছে খুব বেশি সবচেয়ে খারাপ পার্সন। জিমি বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তোকে বুঝতে পেরেছি, আমি জানি তুই তোর ভাইকে নিয়ে একটু প্রোটেক্টিভ আছিস, তো তুই চিন্তা করিস না। আমি জানি যে তোর ভাই প্রচণ্ড কিউট, সেই জন্য আমি তোর ভাইকে একটু পটানোর চেষ্টা করছিলাম। যেটা শুনে তে বলে যে হেই আমি তোকে ছাড়বো না তুই যদি আমার ভাইকে নিয়ে কথা বলিস। জিমি বলে যে আমি যে সত্যি কথা বলছি তোকে ইয়ার, আমি জানি যে তুই তোর ভাইকে নিয়ে প্রচণ্ড চিন্তিত। তো এই বলে যে আমি জানি আমার চাই না যে আমার ভাই হার্ট হোক, তো সেই জন্য আমি তোকে মানা করেছিলাম। তুই বাস আমার ভাই থেকে দূরে থাক, যতক্ষণ তুই আমার ভাই থেকে দূরে থাকবি ততক্ষণ আমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হবে না। যেটা শুনে জিমি বলে যে ওকে ঠিক আছে, আমি এবার যাচ্ছি, আর কিছু বলার নেই তো? তো এটা শুনে তেই বলে যে না আর কিছু বলার নেই। তো জিমি বলে যে ওকে ঠিক আছে। তারপরে সে যেতেই যায়, তেই বলে যে আচ্ছা আজকে রাতে আমাদের ঘরে পার্টি হচ্ছে, তো তুইও চলে আসিস, বাট আমার ভাইয়ের সঙ্গে ফ্লার্ট করবি না, ওকে? যেটা শুনে জিমি বলে যে ওকে ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চল বাই। তারপরে সিনে দেখানো হয় যে তো আসে আর সে খাবার সেট করতে থাকে। তে আর জিমি আসে আর বলে যে ভাও এখান থেকে খুব ভালো খাবার আসছে, পুরো রাস্তা থেকে পাচ্ছিলাম। বলে সে খাবারে হাত দিতেই যায়, তো তাকে মানা করে আর বলে যে আগে যে নিজের হাত ধো। তেই বলে যে তুমি আমাকে খাইতে, আমার হাত খারাপ। তো বলে যে আমার হাতও খারাপ, তুই যা হাত ধুয়ে আয়। যেটা শুনে তে বলে যে আমি সত্যি, আমাকে এত খিদা পাচ্ছিল, আচ্ছা ঠিক আছে আমি শাওয়ার নিয়ে আসছি। তারপরে সে ভিতরকে চলে যায়। জিমি বলে যে এখানে সব কিছু খুব সুন্দর লাগছে দেখতে, সিরিয়াসলি আমার তেয়ের প্রতি জ্যালেস ফিল হচ্ছে যে তুমি এত ভালো খাবার বানাও আর ও এটা খেতে পারে। পিতো তো বলে যে আরে কোনো ব্যাপার না। জিমি বলে যে আমি কিছু ড্রিঙ্কস এনেছি। তো এটা শুনে তো বলে যে আচ্ছা এগুলো ফুডের সঙ্গে খেলে খুবই ভালো লাগবে। তখনই বেল বাজে, তো জিমি বলে যে আমি দেখছি কে আসছে। তো সে যায় গেটের কাছে, দরজা খুলে সেখানে ফা থাকে। ফা জিমিকে দেখে শকড হয় আর ভাবে যে আমি অন্য ঘরে চলে এসেছি, তো সে বারবার চেক করে। জিমি বলে যে তুমি পিতোকে খুঁজছো তাই না? তো ফা বলে যে এটা তারই ঘর, তো আমার মনে হচ্ছিলো আমি যেন ভুল রাস্তায় চলে এসেছি। তো জিমি বলে যে হ্যাঁ উনি ভিতরে আছে, চলে এসো। তো পা ভিতরে আসে। তারপরে সে তোকে জিজ্ঞাসা করে যে আমি তোমার জন্য একটা ড্রিঙ্কস এনেছি। তো বলে যে আমি তোমাকে মানা করেছিলাম না কিছু না আনতে, বাট ফা বলে যে বাট রোস্টেড বেসের সঙ্গে খেতে ভালো লাগবে, আমার প্যারেন্টসরা এইটাই পছন্দ করে। জিমি বলেছে বাহ সত্যি, এটা তো প্রচণ্ড কিলার কম্বো। যেটা শুনে ফা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপরে সে তোকে জিজ্ঞাসা করে কিছুতে হেল্প লাগবে? তো বলে যে না দরকার নেই, আর তাছাড়াও তে এলেই আমরা হচ্ছে খাবার খাবো। যেটা শুনে জিমি বলে যে ফা তুমি খিদে পেয়েছে? যেটা শুনে ফা বলে যে না এত তাড়াহুড়ো করার দরকার নেই, আচ্ছা তো তোমাদের টয়লেটটা কোথায় আছে আমি একটু ইউজ করবো। তো দেখিয়ে দেয় যে ওই কিচেনের পাশ দিয়ে যাও পেয়ে যাবে। তো ফা ভিতরে চলে যায় আর জিমি তোকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু হেল্প লাগবে? বাট তো বলে যে তুমি চিন্তা করো না, তুমি বসে পড়ো আমি করে নেবো। ফা যখন ভিতরে আসে সে দেখে তেই উপর থেকে নেমে আসে আর তেই ফাকে দেখে বলে যে ও ফা তুমি চলে এসেছো। তারপরে সে বাইরে চলে যায় আর ফা বলে যে তুমি আমাকে এখনও সম্মান দিচ্ছ, ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, সেইটাই বলে। আর তারপরে দেখানো হয় যে ডিনারের টাইম হয়ে যায়, তারা সবাই ডিনার করে আর তাদের খুব মস্তি করতে থাকে, যেখানে তারা খাবার খায় আর বলতে থাকে যে আমার এখনও মনে আছে। ফা বলে যে যে তুমি সবসময় মাউন্টেনই পছন্দ করতো আর ওখানে যেতে খুবই ভালো লাগতো তাই না? তো বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর এখানে তে বলে যে আমি এবার ভিতরে চলে যাচ্ছি, তো সে ভিতরে চলে যায় আর ফায় তাই এটা দেখে ভালো লাগে না। তারপরে জিমি জিজ্ঞাসা করে যে তুমি বিচ পছন্দ করো না মাউন্টেন? তো ফা বলে যে আমি মাউন্টেন পছন্দ করি। তারপরে এটা শুনে সে ফাকে তো জিজ্ঞাসা করে যে তাহলে কোথাও ঘুরতে গেলে কেমন হয়? যেটা শুনে ফা বলে যে ঠিক আছে আমি আমার স্কেডিউল খালি করছি। যেটা শুনে জিমি কী করে তোকে ইশারা করে যে আরও ওর ব্যাপারে জিজ্ঞাসা করতে। তো জিজ্ঞাসা করে যে তো তুমি কার সঙ্গে ডেট স্কেডিউল চেঞ্জ করছো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? বাট ফা বলে যে না আমি আমার পড়ার, আর তাছাড়াও আমি যবে থেকে লাস্ট ব্রেকআপ করেছি তারপর আমি আর কাউকে ডেট করিনি। যেটা শুনে জিমি বলে যে আর জিজ্ঞাসা করো। তো বলে যে তো এটা সত্যি যে তুমি এখন একটা নতুন মেয়েকে ডেট করছো তাই না? তো ফা বলে যে হ্যাঁ কারণ ছেলেদের সঙ্গে আমি বেশি অতটা কমফোর্টেবল নয়, আমার মনে হয় যতগুলো আমি ছেলের সঙ্গে দেখা করেছি সবাই প্লেয়ারই ছিল। আর সেই জন্য ফার্স্টে তো তারা সুইট সুইট ব্যবহার করে, তারপরে আমার পিঠ পিছে উল্টোপাল্টা বলতে থাকে, তো সেই জন্য আমি সবাইকে হেট করি। আর তাছাড়া আমি এখন কাউকে ডেট করতে চাই না, আমি এখন জাস্ট ভাবছি ওয়ান নাইট স্ট্যান্ডের কোথায়। যেটা শুনে সে বলে যে ও আচ্ছা। তারপরে তাদের খাবার হয়ে যায় আর তারা বলে যে ঠিক আছে চলো ভিতরে যাওয়া যাক।
আর এখানে তেইকে দেখানো যে পুরো ঘুমিয়ে যায় সোফার মধ্যে, আর ফা তাকে বাইরে থেকে দেখতে থাকে। তারপরে জিমি আর তো আসে আর ফাকে বলে যে তো আজকে কি তুমি চলে যাবে? তো ফা বলে যে থ্যাঙ্কস আজকে রাতের জন্য, এবার আমাকে যেতে হবে। তেই তো ঘুমিয়েই পড়েছে আর ওই জায়গা থেকে নড়ছেও না। আমি ভেবেছিলাম ওকে উঠিয়ে বাই বলবো, বাট ও ঘুমাচ্ছে, ছাড়ো বাদ দাও, আমি চলে যাচ্ছি। যেটা শুনে তো বলে যে ওকে কি ডাকবো? ফা বলে যে কোনো দরকার নেই। জিমি তাকে বলে যে তো সাবধানে যেও। ফা বলে যে ওকে ঠিক আছে, পরে দেখা হবে। তো সেইটা বলে আর ওখান থেকে চলে যায়। আর তারপরে সে মনে মনে ভাবতে থাকে যে এটা তো প্রচণ্ড মজা হতে চলেছে তেইর দিকে তাকিয়ে। আর এখানে তো আর জিমিকে দেখানো যারা কিচেনে থাকে, তো তাকে মানা করে যে আমি ধুয়ে নিব ডিশেস। বাট জিমি বলে যে বাট আমি তোমার হেল্প করতে চাই, একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তাই না? তো ও বলে যে আমাদের ঘরের এটা রুলস যে আমরা গেস্টের দিকে দিয়ে ডিশেস ধোয়াই না। তো এটা শুনে জিমি বলে আমারও ঘরের রুলস যে আমরা একা হোস্টকে ডিশেস ধুতে দিতে চায় না, তো সেই জন্য আমি করতে চাই। তো তারা দুজন না না করাতে একে অপরের প্রচণ্ড ক্লোজ চলে আসে। তখনই সেখানে তেই আসে আর বলে যে ভাই তুমি আমাকে ডাকোনি কেন উপরে ঘুমাতে যাওয়ার জন্য, ডাকার জন্য? আমি জানো কাউচের মধ্যে ঘুমাচ্ছিলাম। যেটা শুনে সে বলে যে হেই জিমি, তুই এখন এখানে কী করছিস? তুই বাড়ি যাসনি কেন? তো জিমি বলে যে আমি হেল্প করছিলাম তোকে ডিশেস ধোয়ার জন্য। তো তো বলে যে আচ্ছা, তো তার জন্য কি আমরা গ্রেটফুল হবো? আচ্ছা ঠিক আছে, তুই একাই ধুয়ে নে ভাই, তুই উপরে আমার সঙ্গে চল। যেটা শুনে জিমি বলে যে হে তুই কোথায় যাচ্ছিস আমাকে একা ছেড়ে দিয়ে? তো তো বলে যে আমি শাওয়ার নিয়ে নিয়েছি, তো আমি আর আমার হাত নোংরা করবো না। যেটা শুনে জিমি বলেছে তাহলে তোকে তো ছেড়ে দেয়। তো এটা শুনে তেই বলে যে না, তুই একা একাই কর, আর তাছাড়াও আমি চাই আমার ভাই আমাকে হেল্প করুক। আর কোনো কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর যেটা শুনে জিমি ভাবে যে আমার হার্ট রেট কেন বেড়ে গিয়েছিল, আমি তো ফাকে পছন্দ করি না। সে নিজেকে বুঝাতে থাকে আমি ফাকে পছন্দ করি, আমি ফাকে পছন্দ করি, আমি তোকে পছন্দ করি না। তারপরে সিন চেঞ্জ হয় আর দেখানো হয় যে তারা একটা ট্রিপে আসে, আর সেখানে তারা চারজন ট্রিপে আসার পরে জিমি জিজ্ঞাসা করে ফাকে যে আমি কি তোমার জিনিসপত্র হাত দেবো, নিয়ে নেবো? বাট ফা বলে যে কোনো দরকার নেই, আমি নিজে থেকে নিতে পারবো, এমনি তো বেশি কিছু জিনিস নয়। তো ফা তাকে ইগনোর করে চলে যায়, মানে ফা তাকে একটুও ভাও দিচ্ছিল না। তারপরে জিমি আসে, তো তেই বলে যে লে তুই এবার এগুলো সব নিয়ে যা। তারপরে দেখানো হয় যে জিমি ভিতরে এসে আর বলে যে ফা আমার সঙ্গে খুব কমই কথা বলছে, কেন বলতো? এটা শুনে তেই বলে যে কারণ তুই ওর পিছনে এত পড়ে আছিস সেই জন্য ও এরকম করছে। তো জিমি বলে যে আমি কী করবো? তো এটা শুনে তেই বলে যে তুই কুল বিহেভ কর না, তাহলে ও দেখবি তোকে ভাও দেবে। যেটা শুনে জিমি বলে যে বাহ, সিঙ্গেল পার্সন আমাকে অ্যাডভাইস দিচ্ছে, তুই কি মনে হয়? ও এমনি আমাকে ইগনোর করে, তার উপরে যদি আমি আরও ওর থেকে দূরে থাকি তাহলে ও তো আমার দিকে আর ধ্যানই দিবে না, ঠিক আছে? আমি পুরো ইনভিজিবল হয়ে যাবো ওর কাছে। যেটা শুনে তেই বলে যে আচ্ছা তো যা ইচ্ছে তাই কর, আমি জাস্ট কোনো রকমে হেল্প করতে পারবো না। যেটা শুনে জিমি বলে যে হ্যাঁ হ্যাঁ, তোর মতো সিঙ্গেল গাইয়ের কাছ থেকে আমি অ্যাডভাইস চাইও না। তো তেই বলে যে আমি সিঙ্গেল এই জন্য নয় যে আমার মেথডগুলো কাজ করে না, আমি জাস্ট এই সময় কাউকে আমার পাশে রাখতে চাই না। তারপরে সে বাইরে আসে আর ফাকে ছবি তুলতে দেখে, তো সেখান থেকে চলে যেতে চায়। ফা বলে যে আমাদের দুজনের মধ্যে তুমি এই অ্যাওয়ারনেস কেন আনছো? যেটা শুনে তেই বলে যে না তো, আমি যেটা দেখলাম তুমি ফটো তুলছিলে সেই জন্য আমি পালিয়ে যাচ্ছিলাম যাতে না তোমার রাস্তায় আসি। তুমি ফটো তুলেছো? তো ফা কী করে তার ফটো তুলে নেয় আর বলে যে আমি এবার তোমাকে অবজেক্ট বানিয়ে নিলাম আর তোমার ফটো তুলে নিলাম। তেই বলেছে কিন্তু আমি ফটোজেনিক নয়। যেটা শুনে ফা বলে যে আচ্ছা তুমি আসো দেখো ফটোটা কেমন এসেছে। তারপরে সে তার কাছে আসে আর ফটো দেখে, যেটাতে ফা তাকে বলে যে আমার সত্যিই তোমাকে পছন্দ, বাট তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন আমি জানি না, বাট নেক্সট টাইম প্লিজ আমাকে পি বলাটা বন্ধ করো, সম্মান দিয়ে জাস্ট ফা বলে কথা বলো, ঠিক আছে? যেটা শুনে সে ওকে বলে আর তারপরে ফা ওখান থেকে চলে যায়। আর এখানে তেই তো খুব খুশি হয়, তার হার্টবিট পুরো বেড়ে যায়। তারপরে সিন যে আমাদের তোকে দেখানো হয় যে সেখানে কিছু খাবার বানানোর জন্য রেসিপি করতেছিল। তখনই জিমি আসে আর বলে যে তোমার কি সাহায্য লাগবে, আমি তোমাকে হেল্প করতে পারি। যেটা শুনে তো বলে যে না না, কোনো ব্যাপার নয়, আমি নিজে থেকে করে নেবো। বাট জিমি তার কথা শুনে না আর বলে যে আমি তোমার হেল্প করতে চাই। তো তো বলে যে তুমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো এর ভিতরে দাও আর হেল্প করো। তখনই জিমি কী করে সেখানে তোয়ের হাত ধরে আর বলে যে তোমার হাতটা প্রচণ্ড সফট। যেটা শুনে তো বলে যে ঠিক আছে তুমি তাহলে এইটা কাজটা করো, আমি এখানে এই ভেজিটেবলগুলো ধুয়ে আসছি। যেটা বলে সে সেখান থেকে চলে যায়। আর জিমি ভাবে যে জিমি তুই ফাকে লাইক করিস, আর সে নিজেকে বারবার বুঝাতে থাকে যে আমি ফাকে লাইক করি। তারপরে রাত্রে সিন দেখানো হয় যেখানে ফার্স্ট স্টিক না আনে আর তেইকে বলে যে আমি কি তোমাকে খাইয়ে দেবো, তোমার হাত তো দুটোর মধ্যেই কিছু না কিছু আছে। যেটা শুনে তেই বলে যে না দরকার নেই। তো এটা শুনে ফা বলে যে ওকে। তখন জিমি বলে যে আমিও বারবিকিউ খেতে চাই। তো এটা শুনে ফা বলে যে তাহলে নিজেদের হাতে খেয়ে নাও, ওই তো ওখানে রাখা আছে। যেটাতে জিমি তেইর দিকে তাকায়, তেই হাসতে থাকে। তো জিমি বলে যে তুই কী হাসছিস হ্যাঁ? তো তেই বলে যে গুড লাক, তুই পারবি না। তো সে তাকে চিল্লাতে থাকে। তারপরে রাত্রি সিন দেখানো হয় যেখানে সবাই ড্রিঙ্ক করতে থাকে। আর এখানে
তো ও প্রচণ্ড ড্রিঙ্ক করে নেয়। তো তেই বলে যে তুমি কি প্রচণ্ড ড্রিঙ্ক করে নিয়ে এসো, তোমাকে প্রচণ্ড ড্রাঙ্ক লাগছে। তো বলে যে না না আমি ঠিক আছি। বাট তেই বলে যে তুমি তোমার রুমে চলো, আমি তোমাকে তোমার রুমে নিয়ে যাচ্ছি। তো ফা বলে যে আমাকেও ঘুম পাচ্ছে, চলো আমি তোমাকে হেল্প করছি নিয়ে যেতে। যখন সে উঠে জিমি বলে যে কোনো ব্যাপার না, আমি নিয়ে যাচ্ছি, আর তোমরা এখানে বসো, আমি এক্ষুনি আসছি। তারপরে সে তোকে নিয়ে ভিতরে চলে যায় আর তেইকে বস করিয়ে দেয়, বলে যে তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি তোর ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে, ঠিক আছে তুই উপরকে গেলে তুইও ঘুমিয়ে যাবি। যেটা শুনে সে ওকে বলে, জিমি উপরে আসে আর তোকে তার বিছনায় শু করিয়ে দেয় ঠিকভাবে। তারপরে সে তাকে বলে যে ঠিক আছে এবার আমি নিচে চলে যাচ্ছি। বাট তো তাকে আটকার বলে যে প্লিজ আমি যতক্ষণ না ঘুমাচ্ছি না ততক্ষণ পর্যন্ত তুমি কি আমার সঙ্গে এখানে থাকবে? আসলে আমার ভয় লাগে ভূতেদের দিকে, সেই জন্য আমি চাই তুমি আমার সঙ্গে এখানেই থাকো প্লিজ। যেটা শুনে তো জিমি বলে যে আমি জানতাম না যে তুমি ভয়ও পাও বলে, ঠিক আছে আমি এখানেই বসে আছি, যতক্ষণ না তুমি ঘুমাচ্ছ না ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো, চিন্তা করো না। আর আমাদের এখানে তেইকে দেখানো হয়, যার কাছে ফা বলে যে আমি চিন্তিত ছিলাম যে তুমি আমার থেকে দূরে দূরে পালাচ্ছিলে। যেটা শুনে তেই বলে যে এরকম কিছু না, আমি জাস্ট আমার ভাইয়ের প্রতি চিন্তিত। ফা বলে যে যদি এত চিন্তিত তো উপরে যেয়ে দেখে এসো। যেটা শুনে সে বলে যে না কোনো দরকার নেই ফা। তো ফা বলে যে ফা জাস্ট বলো। তো তেই বলে যে ঠিক আছে ফা, আমার মনে হয় আমি তোমাকে এবার ফাই বলবো। তো ফা বলে যে আমার মনে হচ্ছিল তুমি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ। তো তেই বলে যে না এরকম কিছুই না। তো ফা তার ক্লোজ আসে আর বলে যে আমি তোমাকে কিস করতে চাই, আমি কি তোমাকে কিস করতে পারি? যেটা শুনে তেই বলে যে বাট জিমি তোমাকে লাইক করে ফা। যেটা শুনে ফা বলে যে বাট আমি তো ওকে লাইক করি না, আমি তোমাকে পছন্দ করি আর আমি ওর ব্যাপারে সিরিয়াস না, আমি কোনো কিছুতে এখন সিরিয়াস হতেও চাই না, তুমি কি আমাকে কিস করবে কি না বলো। তো তেই তাকে কিস করে নেয়। তারপরে ফা জিজ্ঞাসা করে যে আমি কি আজকে তোমার সঙ্গে এখানে রাত কাটাতে পারি? বাট তেই তাকে আর কিছু বলে না। সিন চেঞ্জ হওয়ার মধ্যে জিমিকে দেখানো হয় যে নিচে নেমে আসে আর বলে যে তেই কী ব্যাপার তুই এভাবে তাকিয়ে আছিস কেন, যেন তুই ভূত দেখে নিয়েছিস, এত ভয় পাচ্ছিস কেন? তো তেই বলে যে কিছুই না, আমরা ভিতরকেই যাচ্ছিলাম দুজনেই। তো জিমি বলে যে কিন্তু কেন? ফা বলে যে এমনি তো আমাকে ঘুম পাচ্ছে সেই জন্য আমি এবার ঘুমাতে চাই, আমি কাল রাতে হেডেক নিতে চাই না। তো এই বলে আমাকেও ড্রাইভিং করতে হবে সেই জন্য। তো এটা শুনে তারা ওকে বলে আর রুমে চলে আসে। জিমি ভিতরে এসে আর বলে যে দেখলিস ফা আমাকে গুড নাইট বলেছে, আমি খুব খুশি, তুই আমাকে বল তোর কি মনে হয়? যেটা শুনে তেই বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো যদি ওর মনে হয় যে ও তোকে লাইক করছে তাহলে তো ভালো। যেটা শুনে জিমি বলেছে তো তুই ওকে কী বললিস, আমার ব্যাপারে কিছু বলেছিস? তেই বলে যে হ্যাঁ আমি বলেছিলাম যে তুই ওকে লাইক করিস। যেটা শুনে জিমি বলেছে তো ও কী বললো? তেই বলে যে আমি জানি না। তো জিমি বলে যে প্লিজ বল না আর আমি জানতে চাই। তেই বলে যে তুই যদি জানতেই চাস তুই ওকে যে নিজে থেকে জিজ্ঞাসা করে নে না, তুই আমাকে কেন ডিস্টার্ব করছিস? আর তাছাড়াও আমি এবার টায়ার্ড হয়ে গেছি, আমি শুতে চাই। বলে সে বেডে শুয়ে পড়ে আর বলে যে আর এসিটা চালু কর, প্রচণ্ড গরম লাগছে। তো জিমি বলে যে ওকে ঠিক আছে আমি চালু করছি। বলে জিমি কী করে এসি অন করতে চায়, বাট সে দেখে যে এসিতে অনই করা আছে বাট তাও ঠান্ডা হচ্ছে না। তো এটা দেখে তারা শকড হয়। তারপরে তেইকে দেখানো হয় যে সেখানে ম্যানেজারকে ফোন করে যে কেন এসি চলছে না, এরকম কী রুম দিয়েছো, কালকে তোমার দিকে পয়সা ফেরত দিতে হবে। তারপরে তারা বলে যে কী ব্যাপার আজকে আর ফিক্স হবে না? তো তেই বলে যে অলরেডি মাঝরাত হয়ে গেছে, কোনো কারিগর আর নেই, তো এবার আমরা কী করব? তো জিমি বলে যে আমার মাথায় একটা আইডিয়া আছে, আমাদের একটা কাজ করলে কেমন হয় যে তুই আর আমি এই খালি গায়ে ঘুমিয়ে পড়ি। যেটা শুনে তেই বলে যে পাড়া, আমি এরকম কখনোই করবো না। যেটা শুনে জিমি বলেছে ওকে ঠিক আছে চল তাহলে আমরা তোর রুমে চলে যাই, তোর ভাইয়ের রুমে। যেটা শুনে সে বলে যে আমরা কোথায় শুবো? তো জিমি বলেছে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তুই কী চাস আমরা সারা রাত এরকম গরমের মধ্যে ছটফট করি? চল উপরে যাওয়া যাক, তুই ব্ল্যাঙ্কেট নিয়ে নে। তো সে ওকে বলে। তারপরে জিমি আর তে কী করে উপরে আসে আর বলছে কিন্তু আমরা ঘুমাবো কোথায়? তো জিমি বলছে আমি কিন্তু ফায়ার পাশেই ঘুমাবো। তো তেই বলে যে ওকে ঠিক আছে তুই যা ইচ্ছে তাই কর, বাট হ্যাঁ আমি মেঝেতে শুচ্ছি, তুই আমাকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? তুই যদি তোর ক্রাশের পিছনে ঘুমাতে চাস ক্রেড আমার মতন তো যা ঘুমা, আমি কিছু বলবো না। তো জিমি ওকে বলে। তো তেই বলে যে ঠিক আছে আর হ্যাঁ আমার ভাইকে ডিস্টার্ব করবি না। তো সে বলে যে ওকে ওকে ঠিক আছে। তো তেই কী করে যে নিচে শুয়ে পড়ে আর জিমি দেখে যে ফায়ের পাশে তো জায়গায় নেই। তো সে বলেছে কিন্তু ফায়ের পাশে তো জায়গা নেই, কিন্তু এই তোয়ের পাশে জায়গা আছে, আমি কি ওর পাশে শুয়ে পড়বো? তেই বলে যে তুই যা ইচ্ছে তাই কর, আমি জাস্ট শুতে চাই। তো এটা শুনে জিমি বলেছে ওকে ঠিক আছে তাহলে তুই আমাকে কিছু বলবি না, ঠিক আছে আমি তোর ভাইয়ের পাশেই শুয়ে পড়তেছি। বলে সে কী করে তার ভাইয়ের পাশেই শুয়ে পড়ে আর তোই বলে যে ঠিক আছে তোর যা ইচ্ছে তুই তাই কর, আমাকে বাস ডিস্টার্ব করিস না। আর হ্যাঁ ফা যদি উঠে পড়ে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো তারা দুজন শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে দেখানো হয় যে ফা উঠে আর দেখে যে তেই তারই পাশে নিচে শুয়ে আছে। তো সে কী করে আস্তে আস্তে যেয়ে তেইর পাশে শুয়ে পড়ে। তেইর ঘুম ভেঙে যায় আর পা বলে যে আমি কি এখানে শুতে পারি? যেটা শুনে সে বলে যে কিন্তু কেন? তো তেই বলে যে আমার ব্ল্যাঙ্কেট ওরা নিয়ে নিয়েছে, সেই জন্য আমার কাছে ব্ল্যাঙ্কেট ছিল না, সেই জন্য আমি তোমার কাছে সেখানে ঘুমাচ্ছি। তো তেই বলে যে ও আচ্ছা ঠিক আছে। পা বলে যে আমি নোটিস করিনি যে তোমরা কখন এখানে এসেছিলে। যেটা শুনে তেই বলে যে ও সত্যি?
তো এটা শুনে ফা বলে যে তুমি জানো তুমি প্রচণ্ড চার্মিং দেখতে। তো এই বলে যে সত্যি? তো ফা বলে যে হ্যাঁ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তো তেই বলে যে হ্যাঁ বলো। ফা তাকে বলে যে তুমি কখনো ভাবছো কারোর সঙ্গে সিরিয়াস হওয়ার কথা? তো তেই ভাবে যে আমি ভেবেছিলাম, কিন্তু যখনই আমি কাউকে ভালোবাসি কিছুক্ষণ পর রিলেশনশিপে থাকার পর যখন আমার আর তার সঙ্গে ভালো লাগে না, তো আমার মধ্যে থেকে যেন সব কিছু পালিয়ে যায়, মানে ভালোবাসার সিনটাই পালিয়ে যায়। আর এটাই এর জন্যে আমি ওয়ান নাইট স্ট্যান্ডের মতন হয়ে গেছে। সেই জন্য আমি এখন কাউকে সেইভাবে ভালোবাসি না। আমি সেরকম ভালোবাসা খুঁজেই পাচ্ছি না। আর তার থেকে ভালো আমার একা থাকাই। এটা শুনে ফা বলে যে বাট ভালোবাসার মধ্যে তুমি যদি না ডিভিশন দাও তো তুমি কী করে ভালোবাসাটা খুঁজে পাবে? তুমি ফাইনালি চেষ্টা তো করে দেখো, হয়তো এমন একজন পার্সন তোমার হার্ট জিতেই যাবে, যাকে তুমি মন দিতে পারবে। আমার মনে হয় আমিও সেটাই সেম ফিল করি। যেটা শুনে সে বলে যে তোমার কি মনে হয় সে আমাকে ডিস্ট্রয় করবে না? ফা বলে যে যদি না তুমি ট্রাই করো তুমি জানবে কী করে? অ্যাট লাস্ট কাউকে ভালোবেসে তো দেখো। তারপরে দেখানো হয় যে তারা একে অপরকে কিস করে। আর গাইজ আমি জানি না তাদের মাথার মধ্যে কী চলে, আর তারা সেখানেই ইন্টিমেট হতে চালু করে দেয়। গাইজ ভাবো, তাদের রুমের মধ্যে এখনও দুজন পার্সন আছে। আর জিমির ঘুম ভেঙে যায়, তো তোয়েরও ঘুম ভেঙে যায়, তো মুখ ঘুরাতে যায়, জিমি তাকে ধরে নেয় আর বলে যে প্লিজ তুমি তাকিও না, আমি তোমার কান বন্ধ করে দিচ্ছি, চোখ বন্ধ করে দিচ্ছি। তো বলে যে জিমি তুমি ঠিক আছো তো? তো জিমি বলে যে পিতো আমার মনে হয় আমার এখন তো একটা হাগ চাই, তুমি কি আমাকে হাগ করবে? তো তাকে হাগ করে নেয় আর কমফর্ট করে। মানে গাইজ ভাবো, যে ক্রাশ রাখছে তারই ক্রাশের সঙ্গে তুই ভাই ইন্টিমেট হচ্ছিস, আর তুই তার বেস্ট ফ্রেন্ড হোস। যাই হোক, তারপরে এখানে সিন শেষ হয়। আমাদের একটা বোনাস ক্লিপে দেখানো হয় যখন পিতোকে জিমি ঘুমাতে আনে, যখন পিতো ঘুমিয়ে যায় তো জিমি তাকে কিস করতে যায়, বাট সে বলে যে না আমি কিস করবো না, এটা ঠিক হবে না, কারণ ও এখন ঘুমাচ্ছে বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর তার যাওয়ার পরেই তো ঘুম থেকে উঠে আর বলে যে তেই তোর ফ্রেন্ড সত্যিই তোকে খুব ভালো পছন্দ করে, তো তুই প্লিজ ওর রেসপেক্ট রাখিস। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকু।